আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমার এই অ্যাগ্লোনেমা প্ল্যান্টটিকে কিভাবে রিপোর্টিং করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই প্ল্যান্টটি আমার আব্বু এনে দিয়েছিল নভেম্বর মাসে আরামবাগের একটা নার্সারি থেকে। এটার দাম নিয়েছিল 100 টাকা। তারপর আমি এই প্ল্যান্টটাকে কোকোপিট আর মাটি দিয়ে এই টবটাতে প্রতিস্থাপন করি, কিন্তু পরে দেখলাম যে মাটিতে এর ভালো গ্রো হচ্ছে না, তাই জন্য আমি এটাকে নতুন করে রিপোর্ট করব। এই যে মাটিটা সব বার করে নিয়েছি। জটটা ভালোই হয়েছে, কিন্তু তেমন ভালো পাতা হচ্ছে না। প্রায় 3 মাস হয়ে গেল, এখনও এর কোনো ভালো পাতা হচ্ছে না। তাই জন্য আমি এর পটিং মিক্সচার নিয়ে নিয়েছি। এটার মধ্যে রয়েছে গোবর সার, পাতা পচা সার, ডিম গুঁড়ো, তারপরে চা পাতাকে শুকনো করে সেটা দেওয়া রয়েছে, এবং সামান্য পরিমাণে কিছু মাটি আছে। এরপরে আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট। এটা আমি দোকান থেকে কিনেছিলাম, আমাদের এখানে 30 টাকা প্যাকেট কেজি। সেটায় সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এরপরে আমি দেব হাড় গুঁড়ো আর শিংকুচি মিক্স করা রয়েছে, এটিও কিছুটা দিয়ে দিলাম। এরপর আমি এই মিডিয়াটাকে মিক্স করে নেব। আমি একটা 8 ইঞ্চির পট নিয়েছি, এর মধ্যে আমি কিছু কচা দিয়ে দেব ড্রেনেজ সিস্টেমটাকে ভালো করার জন্য। এরপর পটিং মিক্সচারটা নিয়ে আমি টবের মধ্যে দিয়ে দেব। এই অ্যাগ্লোনেমা প্ল্যান্টটির জন্য খুব হালকা মাটির প্রয়োজন হয়, মাটি না পটিং মিক্সচারের। তো আমি সেই মতোই প্রস্তুত করেছি। এরপর গাছটিকে এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে টবটাতে ভর্তি করে মাটি দিয়ে দেব কিছুটা ফাঁকা রেখে। এর ওপরে আমি একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি, কেননা একটু কালো কালো লাগছিল, মাটিটা দেখতে ভালো লাগছিল না, তাই দিয়ে দিলাম। এরপরে আমি এতে ভরপুর পানি দিয়ে দেব। অনেক দিন ধরে আমার পাতাগুলোতে কোনো পানি দেওয়া হয়নি, তাই জন্য একটু বেশি করে পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এটাকে একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেব। এটি একটি ইনডোর প্ল্যান্ট, এতে আরও কিছু হালকা হালকা জিনিস দেওয়া যেত, যেমন কোকোপিট দিলে হালকা হতো পটিং মিক্সচারটা, কিন্তু এখন আমার কাছে কোকোপিট অ্যাভেলেবেল নাই, তাই আমার হাতের কাছে যেসব জিনিস আছে সেগুলো দিয়েই আমি এর পটিং মিক্সচারটা তৈরি করেছি। একটা ছোট্ট পাতা হয়েছে, দেখি এবার গাছটা কত তাড়াতাড়ি গ্রো করে কিনা। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফিজ।